আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করিয়াছে খুব উত্তম রূপে। মানুষের আল্লাহ তাআলার 18,000 মাখলুকের ভিতরে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ প্রাণী। মানুষের সৃষ্টিগুলো সেরা। মানুষকে আল্লাহ তাআলা খুব সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টির জীব বানিয়েছে মানুষ, এবং জিন আর মানুষকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছে। এজন্যই মানুষের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ, তেমনি আবার মানুষই এই সবচেয়ে নিকৃষ্ট। আবার যে মানুষ নিজের মূল্য দিতে পারে না বা নিজের সব কিছু বোঝে না, সে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যেমন মনে করেন, যে ব্যক্তি অন্যায় কাজে লিপ্ত থাকে বেশি, যে ব্যক্তি অন্যায় কাজে লিপ্ত থাকে, মানুষকে ক্ষতি করে, এবং কি মানুষের এই এক কথায় জাহেলিয়াতির মতন আর কি, জাহেলি যুগের মতো তার চেয়ে বেশি যারা এরকম পাপাচার বা ক্ষতিগ্রস্ত কাজে ব্যস্ত থাকে, তারা নিকৃষ্ট, তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মানুষের ভিতর দুই রকম, মানুষের ভিতরে একটা হচ্ছে নিকৃষ্ট আর একটা উৎকৃষ্ট। সব মানুষ, বেশিরভাগই মানুষ হচ্ছেন ভালো মন্দ দুটি আছে, তবে এই বেশিরভাগ মানুষগুলা জাহান্নামের তৈরি হয়ে যাবে তার কর্মের ফলের কারণে। নিকৃষ্ট কেমনে মানুষ নিকৃষ্ট কিভাবে? যে মানুষ এই যে মানুষকে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, হত্যা করে, মানুষকে নির্যাতন করে, এসবের কারণে মানুষ নিকৃষ্ট হয়ে যায়। কুকুরের চাইতে নিকৃষ্ট যারা এই ধরুন নামাজ পড়ে না, তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। যে মানুষগুলা পাপাচার করে বেশি, আল্লাহর হুকুম তো মানেই না, মানুষের হক নষ্ট করে, পরিবারের হক, পিতামাতার হক, ছেলে সন্তানের হক, ভাই বোনদের হক নষ্ট করে, তারা খুবই নিকৃষ্ট। আল্লাহ তাআলা সবাইকে ভালো দিনের বুঝ দান করুক। আমিন।